মাত্র 3টা আলু দিয়া অনেকগুলা মজার নাস্তা বানিয়ে সবাইকে অবাক করে দিলাম। মানে সবাই এত মজা করে খেয়েছে, এই নাস্তাটা এত বেশি মজা, একবার হলেও ট্রাই করবেন। বিকালের নাস্তা হিসেবে কিন্তু অনেক মজার একটা নাস্তা। আর মানে 3টা আলু দিয়ে অনেকগুলো হয়ে যায়। আর এর জন্য কিন্তু অনেকটা মানে একটু বেশি ধনেপাতার প্রয়োজন পড়েছিল আমার, তাই আমি বেশি বেশি ধনেপাতা নিয়েছি। এটা বেশি বেশি ধনেপাতা দিলে অনেক মজা লাগবে। আর ধনেপাতাগুলো কিন্তু অনেক বেশি মানে কুচি কুচি করে এভাবে কেটে নিতে হবে। মানে অনেক বেশি কুচি কুচি করবে, আস্ত পাতা যাতে না থাকে, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তো আমি ধনেপাতাগুলো এভাবে কেটে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেক মজার একটা রেসিপি নিয়ে এসেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিবেন। অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই নাস্তার রেসিপিটি। আমার অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো প্রথমে আমি 3টা আলু নিয়েছি, একেবারেই কিন্তু 3টাই নিয়েছি, বেশি নিইনি, কমও নিইনি। চাইলে আপনারা যদি কম বানাতে চান তাহলে 2টা নিতে পারেন, সমস্যা নাই। 3টা আলু সিদ্ধ করে এভাবে আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি, একেবারে যাতে দানা দানা না থাকে সেটা খেয়াল করবেন, কারণ দানা দানা থাকলে কিন্তু সেটা পারফেক্ট হবে না। একেবারে ভালো করে এভাবে আলু ভর্তার মতো বানিয়ে ফেলছি, একেবারে মানে ভালো করে চটকিয়ে নিলাম। তো আস্তে আস্তে দানা যাতে না থাকে এটা খেয়াল রাখবেন অবশ্যই। তারপর আমি মিনিমাম 1 কাপের মতো আমি আটা নিয়েছি, চাইলে ময়দা ইউজ করতে পারেন, ময়দা হলে তো আরও ভালো হয়, কিন্তু আটা হলেও কিন্তু পারফেক্ট হবে। একটা ম্যাজিক মশলা নিয়েছি, একটু কালো জিরা নিয়েছি, তারপরে এই যে আমি ধনেপাতাগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এই নাস্তাটা কিন্তু অনেক বেশি মজা। আর এই যে আমি শুকনা মরিচটা গুঁড়া করে ছিলাম, যেটাকে বলে চিলি ফ্লেক্স, সেটা করে দিয়ে দিলাম। তারপর আমি তেল দিয়েছি। আর একদমই পানি দিবেন না এখন, মানে কোনো পানি দিবেন না, পানি ছাড়াই এটা এত সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। মানে কি বলবো, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমি সামনে একটু পানি নিয়েছিলাম, যদি লাগে মানে দিতাম, হইলে কিন্তু আমার 1 ফোঁটাও পানি লাগে নাই, কারণ তেল দিয়ে যথেষ্ট পরিমাণ হয়েছে, যেহেতু আলু দিয়েছি, আলু থেকেই কিন্তু পানি ছেড়ে দেয়। তারপর ভালো করে একটা ডো আস্তে আস্তে করে আমি বানাচ্ছিলাম। তারপর আমার একটু তেল প্রয়োজন পড়েছিল, আমি আরেকটু তেল দিয়েছি, কিন্তু পানি আমি একদমই ইউজ করিনি। পানি ছাড়া এত সুন্দর একটা মানে কি বলবো ডো তৈরি হয়েছে। আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন, একদম সহজ। বাসায় যদি যখন বাচ্চারা বা বড়রা কেউ কিছু খেতে চায়, নাস্তা পানি বা জলদি কিছু খেতে চায়, তাহলে কিন্তু এরকম একটা মজার মজার নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াইতে পারেন। মানে অনেক বেশি মজা এটা। তো দেখেন কতটা সফট হয়েছে। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ রেখে তারপর আমি 3 ভাগ করে নিচ্ছি। আর অনেক সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছিল। তো উপর দিয়ে একটু তেল হালকা মালিশ করে তারপর আমি এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর আমি রুটির মতো বেলে তারপর আমি এটা সুন্দর মতো গোল গোল করে কেটে নিব। অনেক সহজ একটা রেসিপি। আর হ্যাঁ, একটু পাতলা পাতলা করে এটা বেলে নেবেন, আর পাতলা পাতলা করে এরকমভাবে গোল করে উঠিয়ে নেবেন। যদি মোটা হয় তাহলে কিন্তু ফুলবে না। আমার কিন্তু প্রথমে 2-1টা রুটি মানে মোটা হয়ে গিয়েছিল, তাই ওগুলো ফুলে নেই, কিন্তু যেগুলো আমার পাতলা হয়েছে না, পারফেক্টভাবে সেগুলো ফুলেছিল। মানে পুরির মতো একদম সুন্দর মতো ফুলেছিল, যেগুলো পাতলা হয়েছে। মানে রুটিটা পুরাপুরি কিন্তু রুটির মতো সেটা কিন্তু পুরাপুরি পাতলা করার চেষ্টা করবেন। এই যে এটা কিন্তু আমার মোটা হয়ে গিয়েছিল, তাই এগুলো কিন্তু আমার তেমন ফুলে নেই, কিন্তু যেটা একদম পাতলা হয় সেটা কিন্তু ফুলেছিল আমার, মানে প্রথমটা ফুলেছিল। তো এগুলোভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। স্টিলের গ্লাস বা যেটা পান আপনারা এইভাবে গোল গোল করে শর্টকাট পদ্ধতিতে এরকম মজার নাস্তা বানাতে পারেন। অনেকগুলো প্রায় 40টার মতো এরকম নাস্তা হয়েছে। অবাক করার বিষয়, তাই না, যে 3টা আলু দিয়ে আর 1 কাপের কমই আটা দিয়ে এরকম সুন্দর এতগুলো মজা নাস্তা হয়ে গেল। এগুলো জাস্ট তেলে ভেজে নিব, আর কিছুই না। তেলে ভাজলেই কিন্তু সুন্দর একটা মচমচে নাস্তা হয়ে যাবে। খুবই মজা, খেতে অনেক বেশি মজা, মানে কি বলবো, একবার হলেও ট্রাই করতে পারেন। তো প্রথমে আমি এগুলো কিন্তু অনেকগুলো আমি আগে ঘেঁষের চুলাতে বেজে নিয়েছিলাম, জাস্ট আপনাদের দেখার জন্য এখানে এনেছি, কারণ অত সময় নাই। যাই হোক, এই তো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ফুলেছে। আবার ভিতরে নিচেরগুলো ফুলে নাই, কারণ ওগুলো একটু মোটা মোটা হয়েছিল। দেখেন কত সুন্দর পারফেক্ট। আর এগুলো পাতলা হয়েছিল দেখে এগুলো পারফেক্টভাবে ফুলেছিল। তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি। আর আমার ভাইটা এসে এখানে খাওয়া শুরু করে দিয়েছিল, ওর নাকি অনেক বেশি ভালো লেগেছিল, তাই অনেকগুলো হাতে নিয়ে গিয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।